চাটনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ভালায়, এই মাছ দুধের মধ্যে মাছ আসলো কয়েক দিয়ে। পরের দিন যাই এসে দুধ আলাদা দিয়েছে, হয়তো তো দুধের মধ্যে চিংড়ি মাছ, কয়েক কাগজ বিলির মধ্যে বাঁধিয়ে দিয়েছিলাম, পানি ঘাস খাতি খাতি হয়তো মাছ খাই ফেলাইছিল, দুই একটা মাছ খাইছে তাই বলে বাঁধতে বার হয়ে গেছে। খুবিস কথা কর বাজাইয়ের দুধ কিনিয়ে খাওয়ার কায়দা আছে, দুধি পানি দিয়া জায়েজ কথা কর। নলাইল গেছি যে এই ওয়াজ করতেছি, কয় হুজুর আপনার ওয়াজ আল্লাহর রহমতে আমরা আমাদের এলাকায় যথেষ্ট আমল হয়েছে, একজন এখন দুধে পানি দেয় না, তবে এরা পানিতে দুধ দেয়। এ আবার কোন কুবুদ্ধি, কয় যে আড়ির মধ্যে পানি নিয়ে তার মধ্যে দোয়ায়, এ কি কুজুলোর দল, এর সাথে কিরা পারবে কোন দিদি? ভালো করে মনে রাখো, আগে মারবে বাছুর পরে মারবে গাই। আল্লাহ হযরত ওমর যাইয়া এই খবর দেখে উনি আর কথা না বলে চলে আসছে। পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা ছেলে বিয়ে দেবে, মেয়ে খুঁজতে জন্য মন্ত্রীদেরকে লাগাইছে, কয়েকটা ঠিকঠাক করছে, মোটামুটি এখনো ফাইনালে আসে নাই। ইতিমধ্যে আজকে জাতীয় সংসদে যাইয়া মন্ত্রী পরিষদ সামনে উনি পুলিশের আইজি হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকছে, কয় দুইজন পুলিশ দাও, অমুক জায়গা যাইয়া দেখো একটা ছোট্ট ঘরের ভিতরে মা আর মেয়ে দুইজন আছে, তাদেরকে নিয়ে এসো, সম্মানের সাথে আনবা, বেয়াদবি করবা না। আল্লাহ দুইজন পুলিশ যাইয়া বলছে, সালাম দি বলছে, ঘরে কে কে আছেন? বলে আমরা দুইজন। আপনারা কারা? আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন, আমরা সরকারি পুলিশ। মাইয়ে স্টপ করা কয়, দাও মা তোমার কইছিলাম না, তুমি এক কেন কতি গেলে মা, এই যে আজকে হয়ে গেছে দুটো, কোন ফাঁকে শুনি ফেলাইছে আল্লাহ জানে। তো দুইজন রে অনায়াসে যত্ন সহকারে নিয়ে গেছে, কাঁপতে কাঁপতে গেছে, যে সামনে দাঁড়াইছে। ওমরে দেখলি শয়তানে বাই ছাড়তে ছাড়তে পলায়, সেই ওমরের সামনে এই মহিলা। আর রাইতে ঘটনা, হযরত ওমর বলতেছে, লা তাহজানা ওয়ালা তাখাফা, ভয় পেয়েন না, টেনশন করেন না, রাত্রে দুই মাইজি যা বলা বলি করছেন সব আমি নিষ্কানে শুনেছি, এখন কি আর জিব্বাই পানি আছে? ফাঁসির আগে মরিয়ে যাওয়ার কায়দা। বলতেছে তবে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আমি ডেকে নিয়ে আসছি আপনাকে। বুড়ি মহিলা, আপনার আমার এই ছেলের সাথে আপনার ওই মেয়েটাকে বিয়ে দিতে হবে, রাজি আছেন? বন্না সুবহানাল্লাহ। আপনার ওই মেয়েটা, যেই মেয়েটা রাতের বেলা আল্লাহর ভয়তে দুধে পানি মিশাই না, ওইটা মুত্তাকিন, আমি এমন একটা মেয়ে খুঁজতেছি, আমার ছেলের বিয়ে দেবো, পুত্রবধূ বানাবো, আপনার মেয়েটাকে পাইছি, বিয়ে দিতে হবে। মহিলা কয়, খলিফাতুল মুসলিমিন আপনার পায়ে ধরি মাপ চাই, আপনি অভিবোধে পড়েন না, আমারও বিপদে ফেলায়েন না। ছোট খালের মধ্যে যদি বড় বল মাছ ঢোকে, তা মাছেরও অশান্তি, খালেরও অশান্তি, ঠিক না? ওই যে ইরিদানের ড্রেন, ওর ভিতরে যদি 50 কেজি ওজনের বল মাছেরটা ভুল করে ডুয়ে পড়ে, ও কি আর পাশ ফিরে বাড়ি যেতে পারবে? আর অত বড় মাছ ঢুকলে মাছ পানি ঠেয়ে যায় না? খালেরও অশান্তি, মাছেরও অশান্তি। আপনি একজন প্রেসিডেন্ট, আপনি রাজা বাদশার মেয়ে দেহে বিয়ে করাই নেন, আমারে মাফ করেন। কয় মন্ত্রীরা এবার পরামর্শ দিচ্ছে, সাধতেছে, রিকোয়েস্ট করতেছে, বুড়ি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, কোন ঘাটে নৌকো বানতিছ টের পাও, কোনো টেনশন নাই। বিয়ে হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলের সাথে সেই মেয়ের বিয়ে, সেই মেয়ের পেটে একটা সন্তান হয়েছে, তার নাম আব্দুল আজিজ। সেই আব্দুল আজিজের ছেলের ঘরে আব্দুল আজিজের ঘরে একটা ছেলে হয়েছে, তার নাম আবার ওমর। সেই ওমরের নাম হলো খলিফায়ে সানি, যার আমলে বাগে ছাগলে এক সময় একসাথে পানি খাইতো, কের পাশে কেউ, কের দিকে কেউ ফিরে তাকাইতো না। বিশ্বের বেনজির নজিরবিহীন একটা শাসন ব্যবস্থা করেছিলেন এই ওমরে সানি, ওমর ইবনে আব্দুল আজিজ। এই ওমর ইবনে আব্দুল আজিজ সেই মহিলাটার পেটের সন্তানের সন্তান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রাজ পরিবারের সদস্য হয়ে গেছেন, রুজির বরকত আল্লাহ বাড়ায় দিয়েছে, সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছে, একমাত্র তাকওয়ার ওসিলায়। কথা বলেন ঠিক কি ঠিক না? 3টে তারিখ মুখস্থ করবেন জীবনে। কয়টা তারিখ? 3টে তারিখ। কত তারিখ মুখস্থ করবেন, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে তা জানি না। আজকে 3টে তারিখ মুখস্থ করবেন, ইনশাআল্লাহ নেকি হবে। বলেন 2, 3, 4 ফেব্রুয়ারি। আরে কই নেই রে সবাই? 2, 3, 4 ফেব্রুয়ারি 2024 নির্বাচন। ওরাকান্দি কি হবে? বিশ্ব ইজতেমা। বলেন কি? যুবক কত জায়গা শিক্ষা সফরে গেছো, একটা শিক্ষা সফরে ইজতেমায় যেতে হবে। এবার রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারা কারা পক্ষে আছেন একটু হাত দেখান তো। এই তারিখের যান না যান হাত দেখান, যান না যান সমর্থনের হাতটা দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যাবো তো ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমায়? যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন মুরব্বী বাবারা, পদ্মা সেতু দিয়ে চলে যাবেন, কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ আমরা যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মাদ্রাসার সাথে আদাওয়াতি করলে অর্থনৈতিক দণ্ড দিতে পারবেন, বিপদ আপদে পড়ে যাবেন, আল্লাহর দ্বীন শিকার একটা ব্যবস্থা হয়ে গেছে, এর সাথে কোনো
প্রকার শত্রুতাই করবেন না। পাথরের পাহাড়ের গায়ে যদি মাটির ঢিল দিয়ে গাই মারে তাহলে পাহাড় ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো হবে? পাথরের পাহাড়ের গায়ে মাটির ডেলায় দিয়ে গাই দিলি পাহাড় ভাঙবে? ডেলা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, ঠিক না? প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠান সেম কোয়ালিটি, এর গায়ে কখনো মাটির ঢিলা মারবেন না। চোখ বেঁকা করে যাবেন, চোখ কানা হয়ে যাবে। মুখ দিয়ে বেহা কথা কবেন, প্যারালাইসিস হয়ে মুখ দিয়ে নালাবেন, খালি বিপক্ষে 2 কলম লাগবেন, আধখানে এরকম ঝুলি বেড়া, ওই দিয়ে কিছু করতে পারবেন না। এক আধ দিয়ে সসপেনার খাবেন, একই আধ দিয়ে করে বেড়াতে হবে, জীবন ভরি এই মহাবিপদে কাটাইতে হবে। কাজেই সাধ্য অনুযায়ী কুয়াতে নে কি না দাঁড়ি বদমাকুন বরবজুদে খদসে তম্বে হদমাকুন, পারলে যতটুক পারি সহযোগিতা করব, না পারলে কমপক্ষে এর বিরোধিতা করব না। এর সাথে আদবী হও, সাক্ষাৎ করতে গেলে ভদ্রতার সাথে আদবের সূচনা শুরু হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বিনয়ের সাথে সালাম। সালামের মধ্যে কণ্ঠের মধ্যে পার্থক্য আছে না নাই? আসসালামু আলাইকুম। একজন কয় তুই বেয়াদবি করছিস, মুরব্বির পায়ে ধরে মাপসা, মুরব্বির পাও ধরে টানতে টানতে খাটেতে নেওয়া ফেলাইছে, আর পাও ধরে কান্দে দিচ্ছে কাকা মাফ করে দেন। এই 2 পাও দ্বারা পার্থক্য আছে না নাই? শব্দের ভিতরে অনেক কিছু টপকায়। আসসালামু আলাইকুম আসসালামেরই ফেলে বাড়ি, শুনলিও এরকম শোনা যায়, ঠিক না? হুজুর কত কাটতে আইছেন, পাইটিপ মারি আইছেন, কি কবেন আজকে কন আমার আগে শুনুন। আদব। তুমি এইরকম করলে বুঝছি তুমিও বেয়াদব, যেমন তোর আব্বা বেয়াদব, তোর মা বেয়াদব, তোর গোষ্ঠী শুদ্ধ বেয়াদব। আদব তোদের বংশেই নাই, বংশ ধরে বেয়াদব। আফসুস সালাম, সালাম দিবা বিনয়ের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আসছি মাদ্রাসা। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমি আপনার মাদ্রাসায় পড়েছি হুজুর, এখন এখানে থাকি, এখন ওখানে থাকি। এত বিনয়ী ভদ্রতার সাথে শুনেই অন্তর থেকে দোয়াটা বেরোয় আসে, ঠিক কিনা? রাস্তায় মোটরসাইকেল চালাবি যুবক, মুরব্বী, বিশেষ করে মুরব্বীদেরকে দেখলে আস্তে স্লো করবা, পিক আপ কমাই দিবা, গিয়ার কমাই দিবা, স্লো করে পাশ দিয়ে যাওয়ার সময় আসসালামু আলাইকুম কাকা, যাই আমি, এতখানি না করতে পারো, স্লো করলেই বুঝবে যে হ্যাঁ একটা ভদ্র ছেলে, ঠিক না? আর তোমারই প্রাইমারি স্যার, সে এখন বাইসাইকেলে যায়, আর তুমি এখন পালসার, হাং বং, পিছনে আবার পাওয়ার ব্যাংক। কলেজের মাইয়েরটা বসাইছে, তাতে ওরে পাওয়ার দেশর নাম হলো পাওয়ার ব্যাংক। হুশ নাই, খালি মুড়াই। মুরব্বীর কাছে, স্যারের কাছে আইসে আরো জোরে বাড়ি দেখে, স্যার কা ঠিক আছে, জানি তোর আব্বা ওইরম বিয়াদব ছিল। মুরব্বীর কাছে শুনছি তোর দাদাও ছিল এরম বিয়াদব, তোর আব্বা তোর মারে বিয়ের ছিল এইভাবে, তা আমার মনে পড়ছে। বংশ দরিয়া স্যার আস্তে আস্তে খড়খড় করতে, স্যারের সাইকেলের বয়স হলো 45 বছর। ওর কি কোনো মাঠঘাট আছে? পরে তল্লাবাস ফেরি মাঠঘাট বানাইছে। ইটির রাস্তা, খড়খড় শব্দ, বেল লাগে না, নসিমন করিমন নামিয়ে চলে যায়। স্যারের সাইকেলের শব্দ শুনে একটু আগে মোড়ের পার যেয়ে দেশের লোকজন জড়ো সড়ো, কি ব্যাপার, কি হয়েছে? এইমাত্র একটা ছেলে আর মেয়ে মোটর সাইকেলে আসলো, ট্রাকের সাথে বাড়ি খাইয়ে ছেলেটার মাথা খালের ভিতরে, বডি চাকার সাথে ফেঁসাই গেছে, মোটর সাইকেল খান গুঁড়ো হয়ে গেছে, আর পাওয়ার ব্যাংক ওই জায়গা শীতে পড়িয়ে দিয়েছে। ওই পাওয়ার ব্যাংক পিছনে বসাইছিল না, শীতে পড়িয়ে দিয়েছে। ফালাস না, হাসে উড়াই দিস নি একের চোখের সামনে। বুড়ো মানুষ বেশি মরে না জুয়ান মানুষ বেশি মরে? কথা কয় না, বুড়ো মানুষ বেশি মরে না জুয়ান মানুষ? হইতে সাহস পান না কেন? রাস্তা ভরিয়ে খালি জুয়ান মানুষ মারা দেয়। গার্মেন্টস পুড়িয়ে গেছে, ও জায়গায় 80 বছরের বুড়ো আছে একটাও? হ্যাঁ, ওই পাম্পে আগুন ধরে গেছে, ও জায়গায় বুড়ো আছে একটাও? আর এক জায়গায় আগুন লাগছে, সে জায়গায় বুড়ো নাই। লঞ্চের মধ্যে ডুবছে, কয়টা বুড়ো? বুড়োরা সপরিত করে না, সব পাঙ্কির দল, ঠিক কিনা? রাস্তা পরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, এখানে অ্যাক্সিডেন্ট, ওখানে অ্যাক্সিডেন্ট, সব যুবকরা পথে পড়ে যাবি, সাবধান থাকিস। শিকায়াত করে হার কে উস্তাদরা, গ্রেফতার বাসাত বালাচারেরা। বিশেষ করে উস্তাদের সাথে বেয়াদবি করবি না, আলেমদের সাথে বেয়াদবি করবি না, মুরব্বির সাথে বেয়াদবি করবি না, আব্বা মার সাথে বেয়াদবি করবি না,
চারটি বিপদে পড়ে যাবি। একে আকে আলমাস ফারা মুসাওয়াদ, এক নম্বরে যা পড়বি সব ভুলে যাবি, লেখার সময় লিখতে পারবি না। দেখার তঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ, দুই নম্বরে দুনিয়া রিজিকের অভাব কাটবে না। কোটি টাকার মালিক হবি তবুও তার অভাব সারবে না, কোটি টাকার মালিক হবি, হাজার কোটি টাকার মালিক হবি তবুও তোর রুজির অভাব কাটবে না। লাস্টে ডাক্তারে বলে দেবে তোর সব আছে, তোর সব আছে, কিন্তু খাতি পারবি না। মাছ খাবি তো তেলালা মাছ খাবি না, গোশ খাতি পারবি না, হাঁসের ডিম হাঁসের গোশ খাতি পারবি না, মুরগির ডিম মুরগির গোশ খাতি পারবি না, গরুর ডিম গরুর গোশ খাতি পারবি না, আরে কিছুই খাতি পারবি না। লাস্টে মিষ্টি খাতি পারবি না, মিষ্টি দোকানের সামনে দিয়ে হাঁটতে পারবি না, মিষ্টির দোকানের সামনে দিয়ে হাঁটলে তোর ডায়াবেটিস 28, তোর সব রুজি বন্ধ। বেয়াদবি করছিস ওস্তাদের সাথে, চাকরি করবি বেতন পাবি না, বেতন পাবি তো খাইতে পারবি না। কোর্ট কাছারি আদালত ফৌজদারি পুলিশ দারোগা ডাক্তার কবিরাজ 12 জনে খেয়ে যাবে, চোর ডাকাতি খেয়ে যাবে, তোর টাকা তুই খাইতে পারবি না। রুজির অভাব কোনোদিন কাটবে না। সোয়ামাকে শখসার বেমিরাত যাওয়া, এ বেয়াদবি যারা করবি 3 নম্বর বিপদ হলো সোয়ামাকে শখসার বেমিরাত যাওয়া। বেয়াদবের আল্লাহ হায়াত কাইটা দেয়, বেয়াদবের হায়াত কাইটা দেয়, হায়াত কাটাও যায় বাড়ানোও যায়। মুরব্বীরা দোয়া করলে হায়াত বাইরা যায়, আবার বদদোয়া করলে হায়াত কইমা যায়। একে চশমে জাদান গাফেলা যা শাহখানা বাসি, শায়াদ কেনে গা কুনাদা গাখানা বাসি। কোন সমাজে আহ কইয়া হাই সারছে, আসমানে যে লাইগা গেছে, ওই আসমান থেকে ডিসপো ফয়সালা আইসা গেছে, সঙ্গে সঙ্গে তুমি পড়ে যাবার রাস্তায়। তোমারে মারতে আল্লাহর একটা ইয়ার গানের গুলিও লাগে না, তোমারে মারতে আল্লাহ পাকের একটা লাঠি পিটা লাগে না। ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন, এমন মরা মরবি যে মরার পর কোর্ট কাছারিতে মামলাও হবে না, এমন মরা মরবি তোর পক্ষে একজন উকিল দাঁড়ানোর সুযোগ পাইবে না, তোর মরণটা কুত্তো মারার মতো হইয়া যাইবে, কারণ তুই বেয়াদবি করেছিস। 3 নম্বর গজব তোর উপরে। 4 নম্বর চাহারাম বে ইমা রাওয়াদাস জাহা, 4 নম্বরে বেয়াদবের মরণের সময় কলেমা নসিব হবে না। শাবুন শাফি ইবাদাতিল্লাহ ওয়ান শাবাবিহি ফিমা আল্লাহ। মনে আছে 4 প্রশ্ন। 1 নম্বরে গোটা জীবন, 2 নম্বরে যৌবনকাল। আরে যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালায় উড়াকান্দি যাইতে পারো, বাইসাইকেল চালায় কক্সবাজার কুয়াকাটা শিক্ষা সফরে যাইতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় মেসি নেইমার খেলা দেখতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে রাতভর তুমি পরের পুকুরি মাছ চুরি হইরে শীতকালে মারতে পারো। সুবহানাল্লাহ। যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া 2, 3, 4 ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমায় যাইতে পারো। এখন তার ফেরি পার খেয়া পার লাগতেছে না, চলে যাবা তুমি বাইসাইকেল চালাইয়া, ইচ্ছা করলে তা তুমি পারো। যৌবনকালে ইচ্ছা করলে চরমুনায় যাইতে পারো সাইকেল চালাইয়া। যৌবনকালে ইচ্ছা করলে শীতের রাত্রে কচড়ির নিচে পানি দিয়া ঠান্ডা পানি দেওয়া যুগোসল কইরা রাতের 12টার পরে 1টা 2টা 3টার পরে দাঁড়াইয়া ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারো, জিকির ফিকির করতে পারো। যৌবনকালটা বড় দামি সময়। এই সময়টারে যদি তুমি কাজে না লাগাও, আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে তুমি কি করে সময় নষ্ট করেছো। রাতের পর রাত গুনার মধ্যে কাটাইছো, মদ গাঁজায় আবা ফেন্সিডিল খেয়ে কাটাইছো, ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইউটিউবে ছবি দেখে দেখে জীবন নষ্ট করেছো। আসো, এই হায়াত তো তোমার বাপ দেয় নাই, হায়াত তোমার আব্বা দেয় নাই, হায়াত তোমার মা দেয় নাই, হায়াত তোমার প্রধানমন্ত্রী দেয় নাই, হায়াত তোমার বিরোধী দলীয় নেত্রী দেয় নাই, চোখ তোমার আব্বা দেয় নাই, ঠোঁট তোমার আব্বা দেয় নাই। গল্প করছো কার সাথে? আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। তোর চোখ দুটোকে আমি দেই নাই, তোর ঠোঁট আর জিহ্বাকে আমি দেই নাই। আমার দিয়া অস্ত্র দিয়া, আমার দিয়া অঙ্গ দিয়ে তুই এত গুনাহ কেন করেছিস? আয় আমার কাছে জবাব দিয়ে যা। এক কদম মারতে পারবেন না। 3 নম্বরে আল মালিকি মিন আইনা তাসাবা ফিমা আনফাকা। এ মাল কোত্থেকে কামাই করেছো? ঢাকা আইছো, সিরা স্যান্ডেল পাই দিয়া 10-15 বছর থাকতে না থাকতে তুমি শিল্পপতি, কোটিপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি হয়ে যাও। এতপতি টাকা পাইলে কোন জায়গা থেকে? 25,000, 30,000, 40,000 টাকা বেতন। গোপালগঞ্জে 7 তলা দালান দাও কি দিয়া? ঢাকায় জমি রাখো কি দিয়া? এই টাকা পাও কোন জায়গা? আমার নামে আলাদা একটা অ্যাকাউন্ট আছে, আল্লাহ আসমান থেকে খাটের তলে বস্তা বইয়ে টাকা পাঠাই দেয়। হারাম টাকা কামাই কইরা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চোরা টাকা, ডাকাতি করা টাকা, জাতির হক মেরে খাওয়া টাকা। আরে রাস্তায় পর্যাপ্ত পিজ আর খোয়া না দিয়া ওই জায়গা 2 নম্বরই করে টাকা বাঁচাই রাইখা সেই টাকা দিয়ে যদি কাবা ঘরের গিলাফ দাও, একটা পয়সার নেকি পাইবা না। নেকির আশা করলে ইমান পর্যন্ত নষ্ট হইয়া যায়। লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালের সদকা নাই, হারাম মালের সদকা আল্লাহ পাক কবুল করে না। আবার হালাল ভাবে কামাই করেছো, দিন ভরে ভ্যান চালাইয়া মাথার ঘাম পায়ে চলে গেছে, রক্ত পানি করা টাকা কামাই
করছো হালাল ভাবে, কোনো 2 নম্বরই নাই টাকার ভিতরে, কিন্তু প্রত্যেক সপ্তাহে শনিবারে একবার সেই টাকাতে ব্যারাকের কিস্তি দাও, গ্রামীণ ব্যাংকের কিস্তি দাও, সুদে কিস্তি পরিশোধ করো। কামাই করছো হালাল ভাবে, খরচ করতেছো হারাম জায়গায়, এইটারও তোমার হিসাব দেওয়া লাগবে। এমন পার্টি জগতে আছে না নাই? কামাই করে কষ্ট করিয়া অথচ ব্যারাকের কিস্তি দেয়, প্রত্যেক বাড়ি বাড়ি সমিতির কিস্তি ঢুকে গেছে। আর কিস্তি ওই তো কইছে নুহু নবীর নৌকো, কিস্তি নুহু নবীর কিস্তি। এ কিস্তি কি আমাদের আমলিগির নৌকা? নুহু নবীর কিস্তি। আরে কপাল, ব্যারাকের কিস্তি শোধ দিতি শনিবারে দেয়া লাগে। শনিবার সপ্তাহে 2 বার আসে, দিনা থাকলি সপ্তাহ ছোট হয়ে যায়, তাই না? মনে হয় দুনিয়া কালকে টাকা দিলে হতে চলে আইছে, কয় কি কয় না? আরে না, শনিবার কি সপ্তাহে 2 বার আসে নাকি? ঠেকা যায় এরকম। আল্লাহু আকবার। অদস্ত হালাল ভাবে কামাই করে হারাম জায়গা খরচ করছে, জবাব দেয়া লাগবে। বাপের কষ্ট করে টাকা বিদেশে সৌদি আরব যাইয়া কিভাবে টাকা কামাই করে জানো তো না? তুমি তো বিদেশি বাপের সন্তান, তাই তুমি ভং মেরে বেড়াও। আরে বাপের খবর নিয়ে দেখো, যাইয়ে দেখো কিভাবে কামাই করে। ড্রেন পরিষ্কার করে, পচা পায়খানা সাফ করে, মরুভূমির ভিতরে পিঠ পুড়া খরার মধ্যে দুম্বা ঘোড়া উঠ বেড়া চড়াই বেড়ায়, মরুভূমির ভিতরে রাস্তা কনস্ট্রাকশনের কাজ করে, পিঠের চামড়া সুইলে যায়, ওই টাকা পাঠায় দেয়, সেই টাকা দিয়ে তুমি মাস্তানি করো। কিয়ামতে বাপের কাছে জবাব দেয়া লাগবে, মালিকের কাছে জবাব দেয়া লাগবে। মিন আইনাকতাসাবা ফিমা আনফাকা, মাল কোত্থেকে কামাই করেছে, কোথায় খরচ করেছে, জবাব দিয়ে যাও। আল্লাহু আকবার। 4 নম্বরে ওমাদা আমিলা বিমা আলিমা। উলামায়ে কিরামের কাছ থেকে বহুত কথা শুনেছেন, জীবনে যা কিছু দরকার সবই কিন্তু শোনা আছে। কেউ কইতে পারবে না এটা জানি না, ওটা জানি না, সেটা জানি না। জানি না বলতে কোনো কথাই নাই, সবাই সব কিছু জানেন। কথা বলেন। আব্বার দাড়ি ধরে একটা থাপ্পড় দিলে একটা উমরার সওয়াব, বোঝে নাই? মার চুল ধরে ঘুরালি একটা কবুল হজের সওয়াব। তাতে জানেন তো, আমি উল্টোটা কইতেছি, আপনারা সদরটা জানেন। মদ খাইলে 100 রাকাত নফল নামাজের সওয়াব, জিনা করলে 200 রাকাত নফল নামাজের সওয়াব। সব উল্টো কথা বলতেছি, এটা আপনি জানেন। কাজেই জানেন না এমন কিছু নাই, সবই আপনি জানেন। কিয়ামতে বুকা সাজার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বললেন মাদা আমিলা বিমা আলিমা, জীবনে যা জানছো তারপর কতটুকু আমল করছো কইয়া যাও। আসো বলে যাও, আসো আমার কাছে জবাব দিয়ে যাও। কাজেই সেদিন জবাব দেওয়া বড় কঠিন হবে, ওদিন জবাব দেওয়া কঠিন হবে। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী, আমরাও কি জবাব দিতে যে আটকে যাব? নবী পাক বলেন, আয়েশা রে, মান হুসিবানু কিসা, মান হুসিবানু কিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়িয়া যাইবে। চেষ্টা করো বিনা হিসাবে পার হওয়া যায় নাকি? বিনা হিসাবে পার হওয়ার চেষ্টা করো। কথা বলে আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় পাবো কাকে? এই 4 প্রশ্নের জবাব দিয়ে আদৌ সম্ভব না। দুনিয়ার মানুষের কাছে মানুষের জবাব দিতে যা আটকে গেছি। বর্তমান ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, উনিও জেল খাটছে। কার কাছে জবাব দিতে যাইয়া? আল্লাহর কাছে না ফখরুদ্দিনের কাছে? ফখরুদ্দিনের কাছে না? যে সময় বাংলাদেশে কোনো সরকার ছিল না, 3 উদ্দিনের বাংলাদেশ, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, মনে আছে নাকি? ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট, ফখরুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, আর মঈনুদ্দিন সেনা প্রধান, আর আমি নাসির উদ্দিন বক্তা। এই 4 জনের বাংলাদেশ ছিল। সেই সময় ফখরুদ্দিনের কাছে প্রধানমন্ত্রীও ধরা পড়ে গেছে, বিরোধী দলীয় নেত্রীও ধরা পড়ে গেছে, কত বাগা বাগা একেবারে রাঘব বল সব ধরা পড়ে গেছে। রমজানের আগে জেলখানায় ইতিকাফে বসাই দিয়েছে, ঠিক না? ফখরুদ্দিনের কাছে কিসের হিসাব? নামাজের হিসাব, রোজা, হজ, যাকাত, কুরবানি, টুপি, দাড়ি, পর্দা, কুরআন, হাদিস, পরোটারা। একমাত্র ঢাকায় এসে খালি হাতে এত টাকা পাইলি কোন জায়গা? শুধু মালের হিসাব। মিনাই একটা সাবা ফিমা আনফাকা, কামাই তো করলে আবার বস্তা ভরে লন্ডন নিয়ে ডেলি থৌকা। টাকা কামাই করে আমাকে চোকা লাগে কাছতে, টাকায় যে বিল্ডিং বানায় কানাডা। আমাকে চোকা লাগের ভিতরে ভয় চালিয়ে কানাডা বিল্ডিং বানায়। কানাডা 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 কানাডাই কয়। এদেশের সব কানাডা কানাডা দিয়ে বিল্ডিং বানাচ্ছে। এদেশের মানুষের এই টাকাগুলো বাংলাদেশে ছেড়ে দাও, আলুর দাম, চালির দাম, তেলের দাম একটু কমিয়ে যাক। কথা কন না কে? আমরা আরো ভালো কাজ পাই। প্রধানমন্ত্রীর কাজ দেখে খুশিতে আমি জিকির করতে করতে আইসি। আজকে একেবারে এয়ারপোর্টের থেকে ফ্লাইওভারে উঠছি, একেটারে আইসা
কারণ বাজার নামাই দিছে। উপরে উঠলি মনে হয় না যেন উপরে আছি, মনে হয় যেন এই যে 6 লেন বিশ্ব রোডের মতো, এত মজাদার প্রত্যেক রুটে রুটে রাস্তা। আমার নেত্রী আরো বেশি কাজ করতে পারতেন, কিন্তু মাইরিয়ে খাইয়ে গুরবা মিরু সাগজিরু মৌসরা দরবা কুনাদ ইচুনি আর কানে দৌলত মুলকে রাবি রাকুনাদ। উনার যে রুচি আর চাহিদা পারলো না খালি সাঙ্গ পাঙ্গ সরসুরটাকে জ্বালায়, কথা বল না কে, একেবারে বাড়ির বার করে থুয়ে গেলাম। সত্যি কথা, কবরে মাসি, তাই আর একবারে জায়গা আসি আর না আসি। বড় রুচিশীল মহিলা। টানেলে গেছি, কর্ণফুল্লি টানেল, উনি যেদিন উদ্বোধন করে থুয়েছে পরের দিন আমি গেছি উদ্বোধন করতে। চট্টগ্রাম মাহফিল, এয়ারপোর্টে নামিয়ে গাড়ি নিয়ে টানেলের মধ্যে দিয়ে ঢুকছি। কিরম লাগছে, আমি গাড়িওয়ালাকে একটু দাঁড়া দোয়া দিয়ে যাই, কয় যে না হুজুর দাঁড়ালি পুলিশই ধরবে না। পানি শেষ, মাটি শুরু হয়েছে, সেই মাটির 150 ফিট মাটির তল দিয়ে টানেল বানাইছে। আমার গাড়ি নিচে দিয়ে যায়, আমার ফিটির উপর দিয়ে জাহাজ যায়। আজিব মাজারা হয়। अल्लाहु अकबर ई तमाशा गाहे आलम रोए तो को जा बाहरे तमाशा मीरबी। या तो तमाशा दुनिया है, तमाशा देखती कौन जगह जाओ। अल्लाहु अकबर गुरबा मीरो सागो जीरो मुशरा दरवा कुनाद इचुनी আর কানে দৌলত মুলকে রাবি রাকুনাদ। বিড়ালের কাছে বাজা মাছে পাহারার দায়িত্ব দিলি, মাছ কি থাকবে? উত্তরে যদি কয় তুই গোশের আড়ির দিক খেয়াল রাখিস, ইন্দুরে যদি কয় তুই চালির বস্তাটা পাহারা দাঁড়িয়ে রিস, ও আন্ডারগ্রাউন্ডে বাংকার কুইছে টানেল বানায় সব নিয়ে যাবে। ঠিক ঠিক না? এমন করে নিয়ে যায়। দুঃখের বিষয়, করোনার মতো গজবের তিরান পর্যন্ত মারিয়ে খাইছে দেশের আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন, তাই নাকি? যারা খাইছে তারা খাইছে, ঠিক কি না? আল্লাহু আকবার। মিন আইন তাসাবা ফিমা আনফাকা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে বান্দা জগতের অটল বিশ্বাসীরা, পাগল আল্লাহর পাগলরা, ভয় পাওয়া কাকে? আল্লাহকে চাই। প্রশ্নের জবাব দিয়ে সারতে পারবে না, কাজে আগে থেকে রেডি হয়ে যাও। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। দুনিয়া থেকে হিসাব কমপ্লিট করো, আখিরাতে হিসাব দিতে পারবে না। ও জায়গা হিসাবে যাওয়ার আগে দুনিয়া থেকে হিসাব কমপ্লিট করো। আল্লাহু আকবার। ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। দৈনন্দিন নিজের আমলকে নিজেই একবার মাইপে ফেলো, দিনের দিন নিজেরটা নিজে মেপে ফেলো। কিয়ামতের ময়দানে মিজানে ওজন করার আগে, আরে ওই দিন ওজনে হালকা হয়ে যাবে। এখন যদি দুনিয়ায় বসে ওজনটা কমপ্লিট করি তাহলে ইনশাআল্লাহ সুবিধা হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহকে জানতে চাইলাম, আল্লাহ তোমারে ভয় করলে তুমি কি দিবা একটু কও। আল্লাহ কয়, আয় আমার কাছে, তোর যা যা লাগবে তাই দেব। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। এদিকে দিকে দিক, দারুণ জায়গা চলে এসে দিকে। যে ব্যক্তি আল্লাহকে ভয় পায়, আল্লাহ তারে কি দেবে বলে ওয়াদা করলেন। আল্লাহকে দুনিয়ার জিন্দেগিতে এইগুলো নিয়ে নাও। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ থেকে বাঁচার পথ খুলিয়া দেয়। জেলের থেকে বাঁচার পথ খুলে দেয়, মহা বিপদ থেকে বাঁচার পথ খুলে দেয়। গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, সব মারা যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। আরে আগুন ধরে যাবে ঘরে, সব পুড়ে যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। গার্মেন্টস পুড়ে ছাই হয়ে যাবে, সব পুড়ে মারা যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। বিল্ডিং রানা প্লাজা দইছে যাবে, সব মারা যাবে, তোমারে বাঁচার ব্যবস্থা করে দেবে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দেবে। যে মুত্তাকিন আল্লাহরে ভয় পায়, তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবে, তুমি তা কল্পনাও করতে পারবা না। আর কি দিবা, আর কি দিবা? আল্লাহ কয় দুইটাই পছন্দের পুরস্কার। আর কি আছে? আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা দুনিয়ায় সম্মান চাও, কথা কোন? সম্মান চান? অসম্মান হতে কেউ চান? কেউ কি অসম্মানই চান? সম্মান চাই। সম্মানের জন্য প্রত্যেকের আন্দোলন। আল্লাহ কয় দুনিয়ার যে পদ্ধতি আছে, যে পদ্ধতিতে তোমরা সম্মান কামাই করতে চাইতেছো, ও জায়গা সম্মান নাই। সাময়িক সম্মান, ওই সাময়িকটা চলে গেলে এরপরে সম্মান থাকে না। বিগত কোনো এক সময় দেখছি একজন মন্ত্রী কোনো এলাকায় যাইতে গেলে আরে কি পরিমাণ প্রোটোকল, পুরো রাস্তা ভরে পুলিশ আর পুলিশ, কি পরিমাণ যে তোরণার গেট বানাইছে। আর তার ভিআইপি পাহারা দিয়া, র্যাব আর্মি দিয়ে পাহারা দিয়ে মন্ত্রীকে আনা নিয়া করে। যখন ওনার পথ চলে গেছে,
উনি পাবলিক হয়ে গেছে। এরপরে দেখি হুইল চেয়ারে ওনার নাতি ওনারে পিছন দিয়ে ঠেলতি নিয়ে গেছে বাজারে ওই হুইল চেয়ারে বসে নিজে বাজার করতেছে, আর একটা রিক্সা নেছে ভাড়া, সেই রিক্সার উপরে মাল রাখতেছে। এখন আর ওনার কোনো সম্মান নাই, কেউ ওনার দিক ফিরেও তাকায় না। যতক্ষণ 5 বছর ক্ষমতায় ছিলেন ওই 5 বছর সম্মান ছিল, কিন্তু আল্লাহ পাক বলেন তুই আমাকে ভয় পা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোর ভিতরে যদি আল্লাহর ভয় আসে, মুত্তাকিন আর পরহেজগার হোস, তোর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্মান থাকবে, মরার পরেও সম্মান থাকবে। সদস্যদের সম্মান এখনো আছে না নাই? সর্বনার মরহুম বিশ্ববের সম্মান আছে না নাই? মরহুম ওমর আহমদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সম্মান আমাদের অন্তরে আছে না নাই? আরে বেঁচে থাকলে যতদিন থাকবে ততদিন সম্মান থাকবে, মরার পরও তোমার সম্মান, কিয়ামতের ময়দানে তোমার সম্মান আরো বেশি হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যে ব্যক্তি সবচাইতে মুত্তাকিন পরহেজগার। আমরা উলামায়ে কেরাম সব তো এক সাইজ না, বেয়ামুল আলেম উলামা আছে না, আবার আলেমদের ভিতরে ভালো দিনদার আছে না। এত উলামায়ে কেরাম গহরডাঙ্গা ছিলেন, তার ভিতরে আমরা বিশেষ কয়েকজনকে আলাদা নজরে সম্মান করি, স্মরণ করি। চৌমনির হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মোহতাম শাহ হুজুর রহমাতুল্লাহ, কাশিনী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, রুহুল আমিন শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কুদালির হুজুর রহমাতুল্লাহ আলাইহি, কোটালীগড়ার হুজুর রহমাতুল্লাহ আলাইহি। আছে না নাই? নাম বলবো না, আবার কের নাম করলে বাদ দে, চিনি তো তোর হুজুর এ কয় কি কয় না? তাহলে এই কয়জন এত সম্মান পাইছে কিসের ওসিলায়? শিল্পপতি ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, কোটিপতি ছিল? কিচ্ছু ছিল না, মুত্তাকিন ছিল। কি ছিল? মুত্তাকিন ছিল, তাকওয়া বেশি ছিল। সম্মান আল্লাহ তাআলা কত দিয়েছে, কত সম্মান দিয়েছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ছোট্ট একটা কথা বলে আমি শেষ করে দেব, মাথা ফেটে যাচ্ছে, ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই সময় মতো। হুজুর যথেষ্ট যত্ন করার চেষ্টা করছে, কিন্তু আসলে সব দিন তো আর একরকম থাকা যায় না। কপাল ওনারও খারাপ, আমারও খারাপ। ওনার না ওনার বাড়ি একটা মাহফিল ছিল, সেই দিন শরীর এত খারাপ, ওয়াজি করতে পারিনি। আর আজকে ওনার মাহফিলের দিন বৃষ্টি, আর আমিও মোটামুটি একটু দুর্বল, আর একটু টানাটানি আছে। জায়গা মতো ছেড়ে দেবো ইনশাআল্লাহ, সময় একটু কম থাকবে না ইনশাআল্লাহ। পেট না ভরে যাবেন না কেউ ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। তবে আমি শেষে শুনবো কি কি কইছি, সবক শুনতে হবে সবাই। তা আমি বিলাং ভরাই এলাম কি? এই ক্লাস করে ভরা নেবো না, আমি ভরা নেবো তো, সবাই শুনতে হবে। রেডি? হ্যাঁ, এবার কারণ তালি হুজুর মুনাজাত করে দেন, আর পারবো না, সবক কত লম্বা করেন না, আর একটু হবে সবক ইনশাআল্লাহ। যার ভিতরে তাকওয়া বেশি তাকে আল্লাহ তাআলা সম্মানীয় করে রিজিকও দেয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার বলেন না রাদিয়াল্লাহু আনহু, একটুকান রাদিয়াল্লাহু আনহু, একটুক তো পারেন। রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের সম্পর্কে নবী বলতে বলেছেন, আল্লাহ নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। কেন বলবেন না? খলিফাতুল মুসলিমিন 2,40,00,000 বর্গ মাইল আয়তনের রাষ্ট্রের প্রেসিডেন্ট, প্রায় বাংলাদেশের সমান হবে না? হ্যাঁ, হযরত ওমরের দেশ বাংলাদেশ 2,40,00,000 বর্গ মাইল, প্রায় বাংলাদেশের সমান তো হবে। এরকম 5-6টা বাংলাদেশ লাগে তাকে পায়খানা বানতি। এত বড় দেশের মানুষ, কত মানুষ না? আল্লাহু আকবার। এত বড় দেশের প্রেসিডেন্ট, জাতির খবর নেয়ার জন্য কোনো সফর সঙ্গী লাগে না, প্রোটোকল লাগে না, কেউরে লাগে না, গাড়ি লাগে না, গেট লাগে না। রাতের বেলায় একা একা ছদ্মবেশে বের হন জাতির কি হালাত পর্যবেক্ষণের জন্য। বেরোইছে একদিন, বেরোইয়া একা একা গায়ে একটা গেঞ্জি, সাদা মাঠা একটা লুঙ্গি, আর টুপিও অনেক সময় খুলে রাখতেন পাবলিক সাজার জন্য, যাতে মানুষ চিনে না ফেলে। একখান গামছা রুমাল গাড়ি দিয়ে বেরোইছে। যাইতে যাইতে মরুভূমির ভিতরে পাহাড়ের গোড়ায় ঝোপঝাড়, দূর থেকে মিটি মিটি একটা বাতি জ্বলতেছে বলে দেখা যায়। তো এই বাতি ফলো করছে যে এই জায়গা তো গণবসতি নাই, গ্রাম নাই, পাড়া নাই, মহল্লা নাই, শহর নাই, দোকান নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, ও জায়গা বাতি জ্বলে কে? কোনো সন্ত্রাস ডাকাত দুর্গতির বাতি নাকি? আস্তে 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 গুড়ি পায় যাইতে যাইতে কাছে চলে গেছে, বাতি সরে না, এক জায়গায় আছে। বাতিটা আসতেছে, কাছে গিয়ে দেখে যে ছোট্ট একটা জোপের ভিতরে ছোট্ট একটা কুড়িয়ে ঘর, তার ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়ে ওই বাতির রশ্মি বের হয়েছে। তাই দেখে উনি আগাইছেন।